হ্যালো দর্শক, আজ আমরা জানব ভারতীয় অভিনেত্রী তৃপ্তি ডিমরি সম্পর্কে। তৃপ্তি ডিমরি একজন প্রতিভাবান ভারতীয় অভিনেত্রী, যিনি বলিউডের তার অভিনয় দক্ষতার জন্য পরিচিত অর্জন করেছেন। তিনি 1994 সালের 23শে ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তৃপ্তি ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। তিনি তার শিক্ষা জীবন শেষ করার পরে মডেলিং এবং অভিনয় ক্যারিয়ার গড়তে মুম্বাইয়ে আসেন। তৃপ্তির চলচ্চিত্র জীবনের শুরু হয় 2017 সালে ইমতিয়াজ আলী প্রযোজিত লায়লা মজনু ছবির মাধ্যমে। সেখানে তিনি লায়লার চরিত্রে অভিনয় করেন এবং দর্শকদের নজরে আসেন। কিন্তু আসল সাফল্য আসে 2020 সালে নেটফ্লিক্সের বুলবুল চলচ্চিত্রের মাধ্যমে। এখানে তিনি শক্তিশালী এবং রহস্যময় চরিত্রে অভিনয় করেন, যা সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায় এবং তাকে বলিউডের নতুন প্রতিভা হিসাবে প্রতিষ্ঠিত করে। তৃপ্তি ডিমরি তার অভিনয়ের গভীরতা এবং স্বতন্ত্রতার জন্য পরিচিত। অভিনয়ের পাশাপাশি তৃপ্তি ফ্যাশন ও লাইফস্টাইলের ক্ষেত্রে সক্রিয়। তিনি বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারদের অনুপ্রাণিত করেন। উল্লেখযোগ্য তার কিছু চলচ্চিত্র: 2017 সালে মজনু, এটি ছিল একটি প্রথম বড় চলচ্চিত্র যেখানে তিনি লায়লার চরিত্রে মনোমুগ্ধকর অভিনয় করেছিলেন। 2020 সালে বুলবুল, এই ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন এবং তার অসাধারণ পারফরমেন্স তাকে বলিউডে আরও প্রতিষ্ঠিত করে তোলে। তৃপ্তি নিজের অভিনয়ের প্রতিভা আরও শানিত করতে অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন এবং সিনেমা জগতের নতুন এবং চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে কাজ করতে আগ্রহী। তার ভবিষ্যৎ প্রকল্পগুলি নিয়ে দর্শকরা খুব উত্তেজিত, কারণ তৃপ্তি ডিমরি প্রতিবারে নতুনভাবে দর্শকদের মন জয় করেন। এইভাবে তৃপ্তি ডিমরি জীবনচিত্র এবং একজন সংগ্রামী নারী থেকে একজন সফল অভিনেত্রীর যাত্রা, যা তরুণদের অনুপ্রেরণা দেয়। তৃপ্তি ডিমরি অভিনয় জগতে আসার আগে সংগ্রামের গল্প। বলিউডের বহু তারকার মতো অনুপ্রেরণাদায়ক। উত্তরাখণ্ডের একটি ছোট্ট শহরে জন্ম নেওয়া এই তৃপ্তি কখনোই সহজ ও সরাসরি পথ পায়নি। তার পরিবার অভিনয়ের ক্ষেত্রে প্রথমে খুব একটা তাকে সমর্থন করেনি, কারণ ছোট্ট শহর থেকে মুম্বাইয়ের মতো বড় শহরে এসে নিজেকে প্রতিষ্ঠিত করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। তৃপ্তি মডেলিং নিয়ে তার ক্যারিয়ার শুরু করেন এবং ধীরে ধীরে অভিনয়ের দিকে মনোনিবেশ করেন। মুম্বাই আসার পর তিনি একের পর এক অডিশন দিয়েছেন, কিন্তু সঠিক সুযোগ পেতে তাকে অনেক অপেক্ষা করতে হয়। বলিউডের প্রতিযোগিতা এতই তীব্র যে প্রতিভা থাকা সত্ত্বেও নিজেকে প্রমাণ করা ছিল কঠিন। তৃপ্তি বিভিন্ন ধরনের রিজেকশন এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যা মানসিকভাবে কঠিন ছিল, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তি ও নিজের উপর বিশ্বাস তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। 2017 সালে তৃপ্তি প্রথম বড় সুযোগ পান লায়লা মজনু ছবিতে, যেখানে তিনি লায়লার চরিত্রে অভিনয় করেন। যদিও ছবিটি বক্স অফিসে খুব বড় সাফল্য করতে পারেনি, তবুও তার অভিনয় দক্ষতা সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিটি ব্যর্থতায় তাকে হতাশ করেনি, বরং অভিনয়ে আরও উন্নতি করতে ও পরবর্তী প্রকল্পের জন্য নিজেকে প্রস্তুত করতে অনুপ্রাণিত করেছিল। 2020 সালে নেটফ্লিক্সের বুলবুল ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই ছবিটি তার ক্যারিয়ারে একটি মোড় এনে দেয়। তার অভিনয় প্রশংসিত হয় এবং দর্শকরা তার প্রতিভা ও চরিত্রের গভীরতা দেখে মুগ্ধ হয়। বুলবুলের সাফল্য প্রমাণ করে যে তৃপ্তির জন্য কঠোর পরিশ্রম এবং সংগ্রামই তাকে সফল করেছে। তৃপ্তির সংগ্রামের গল্পটি একটাই শিক্ষা দেয়: সাফল্য সহজে আসে না, তবে কঠোর পরিশ্রম, ধৈর্য ও নিজের উপর বিশ্বাস থাকলে সফলতা নিশ্চিত। তৃপ্তি ডিমরি বলিউডের একজন প্রতিভাবান এবং সম্ভাবনাময় অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বুলবুল সিনেমার সাফল্যের পর তিনি চলচ্চিত্র জগতে আরও গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব পেতে শুরু করেছেন। তার অভিনয়ের প্রতি গভীরতা ও ভিন্নধর্মী চরিত্র গ্রহণের ইচ্ছা তাকে বলিউডের প্রজন্মের অন্যতম উদীয়মান তারকা হিসাবে পরিচিত করেছে। সম্প্রতি তিনি করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের সঙ্গে একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন, যা তাকে বলিউডের মূলধারায় আরও ভালোভাবে তুলে ধরবে। এছাড়াও তিনি আরও কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের জন্য কাজ করেছেন, যেখানে তিনি চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করবেন বলে আশা করা যায়। তৃপ্তি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এবং ফ্যাশন, লাইফস্টাইল এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক ভাগ করে নেন। তার অনুরাগীদের মধ্যে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং বলিউডের দর্শকরাও তাকে পরবর্তী কাজগুলো নিয়ে অনেক আশাবাদী। তৃপ্তি ডিমরি বর্তমানে শুধু অভিনয় শিল্পী হিসাবে নয়, একজন প্রভাবশালী ফ্যাশন আইকন হিসাবেও খ্যাতি অর্জন করেছেন।
তৃপ্তি ডিমরির ক্ষেত্রে প্রতি মুভিতে কত টাকা পারিশ্রমিক নেয় তা স্পষ্টভাবে জানা যায় না, কারণ বলিউডের অধিকাংশ তারকারাই পারিশ্রমিকের কথা গোপন রাখা হয়। তবে বুলবুল এর সফলতার পর জনপ্রিয়তা চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তার পারিশ্রমিকও বেড়েছে বলে ধারণা করা যায়। সাধারণত উদীয়মান অভিনেত্রীরা তাদের সফল প্রকল্পের পর থেকে প্রতি মুভিতে কয়েক লাখ থেকে কয়েক কোটি রুপি পারিশ্রমিক দিতে শুরু করে। তৃপ্তি ডিমরির মতে প্রতিভাবান অভিনেত্রীদের জন্য পারিশ্রমিক নির্ভর করে ছবির বাজেট, তার চরিত্রের গুরুত্ব এবং তার বক্স অফিসের সাফল্যের ওপর। এই ছিল তৃপ্তি ডিমরির জীবন সম্পর্কে কিছু কথা।